আপনি কি জানেন একটা ছোট সাদকা আপনার সবচেয়ে বড় বিপদকে থামিয়ে দিতে পারে? আপনি কি জানেন দান বন্ধ হয়ে গেলে রিজিক কেন সংকুচিত হয়ে যায়? আজকের এই ভিডিও শেষ না করে যাবেন না, কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি আমলের কথা বলবো যে আমল গুনাহ মুছে দেয়, বিপদ দূর করে, রিজিকে বরকত আনে আর কবরের অন্ধকারেও আলো হয়ে আসে। আর সেটা হল দান, খয়রাত ও সাদকা। কেন দান, খয়রাত ও সাদকা বাদ দেওয়া যাবে না? অনেকে ভাবে, আমার তো তেমন টাকা নেই, আমি কিভাবে দান করব? কিন্তু মনে রাখবেন, সাদকা শুধু টাকাই নয়, এক মুঠো খাবার, এক গ্লাস পানি, একটা হাসি, একটা ভালো কথা, সবই সাদকা। আল্লাহ দেখেন পরিমাণ নয়, নিয়ত। দান বন্ধ হলে কি হয়? যখন মানুষ দান ছেড়ে দেয়, রিজিকে বরকত কমে যায়, অজান্তেই বিপদ বাড়তে থাকে, মন অশান্ত হয়ে যায়, দোয়া কবুল হতে দেরি হয়। অনেক সময় আমরা বলি, এত চেষ্টা করেও কেন শান্তি পাচ্ছি না? কারণ হয়তো কোথাও সাদকার দরজা বন্ধ হয়ে গেছে। অল্প দানে বড় বরকত। প্রিয় দর্শক, আপনি যদি প্রতিদিন মাত্র ৫ টাকা আল্লাহর পথে দেন, তাতেই আল্লাহ খুশি হন। একজন গরিবকে সাহায্য করা, একজন এতিমের মাথায় হাত, একজন অসহায়ের পাশে দাঁড়ানো, এসব আমল আসমানে পৌঁছে যায়। সাদকা এমন একটি আমল যা বিপদ আসার আগেই তাকে ফিরিয়ে দেয়। বাস্তব জীবনের শিক্ষা। অনেকে আছে যারা দান করে ধনী হয়েছে, আর অনেকে আছে দান বন্ধ করে নিঃস্ব হয়ে গেছে। এটা কোনো গল্প না, এটা বাস্তবতা। কবর ও আখেরাতের কথা। যেদিন কবরে যাবেন, সাথে যাবে না টাকা, যাবে না সম্পদ, যাবে না মানুষ, কিন্তু আপনার সাদকা, আপনার দান সেদিন ছায়া হয়ে দাঁড়াবে। ফলার দান করার সহজ নিয়ত। আজ থেকেই নিয়ত করুন, প্রতিদিন সামান্য হলেও দান করব, গোপনে দান করব, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। ইনশাল্লাহ আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে দয়া করে দান, খয়রাত ও সাদকা বাদ দেবেন না। কারণ আপনি জানেন না কোন সাদকাটা আপনার জন্য নাজাত হয়ে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দিন, সেটাও একটি সাদকা।